আমার নবীর কন্যা মা ফাতেমার একদিন নবীজি গেছেন দেখতে, কথা বোঝা যায়, খোঁজ খবর নিতে বাড়ির ঘরের দরজায় গিয়া দাঁড়ায়, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। মা ফাতেমার যখন ডাক দিল, মা ফাতেমা ভিতরে থেকে ডাক দেয়া কয়, বাবা আমি যে তাৎক্ষণিক ঘরের দরজা খুইলে আপনার সামনে দাঁড়াইব, এই মানের কোনো আমার বস্ত্র নাই যেইটা দিয়া ঢাইকা আমার আব্রু রক্ষা হবে, সতর ঢাকা যাবে, এই মানের কোনো কাপড় আমার ঘরে নাই। আমাকে মা মহিলাদের কাপড়ের অভাব আছে, খাবারের কোনো অভাব আছে? অভাব শুধু মনের অভাব। এখন নামাজ অনেক মা মহিলারা পড়তে চায় না। রোজা 30টা জায়গার মধ্যে 40টা কইলে আমাকে দেশের মা মহিলারা রাখতে রাজি, ঠিক না বেঠি? কিন্তু 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত পড়তে অনেক মা মহিলারা আছে, চায়, আছে না নাই? আমার নবীজি মা খাতুনে জান্নাতের এই দৃশ্যখানি শুই না, সইতে আর পারে নাই। নবীর মাথায় সবুজ একটা পাগড়ি মোবারক ছিল, টান দিয়া বলল, গো মা ফাতেমা তোমার ঘরের দরজার ফাঁক দিয়ে আমি নিক্ষেপ করলাম, পরিধান করো, তোমার বাবার সামনে এসে একটু দাঁড়াও। আবার নবীজির মাথা মোবারকের পাগড়ি কানা মা ফাতেমা গায়ের মধ্যে জড়াইয়া দুজাহানের বাদশা বাবার সামনে এসে দাঁড়াইলেন। আবার নবীজি মা ফাতেমার চোখের দিকে তাকা, মা ফাতেমার চোখ দুইটা গর্তের ভিতরে চলে গেছে, পেট যেন পিঠের লগে লাইগা আছে, কথা বলার মতন দেহে কোনো বোধ নাই, শক্তি নাই। আমার নবী ডাক, দেখো ফাতেমা, ও মা ফাতেমা তোমার এই বুঝি দুরবস্থা, তুমি কি এত কইরা কোন আমার আল্লাহর প্রতি অসন্তুষ্ট নাকি? না বাবা, আমি আমার আল্লাহর উপরে একবারে শুকরিয়া সর্বদা আদায় করি। আমার নবী বলল, আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আমার আল্লাহ তোমার ইমানের পরীক্ষা নিবে। সুবহানাল্লাহ। এই কথা বইলা বলল, আমার হাসান কই, হোসাইন কই? ও বাবা, হাসান হোসাইন বিগত কয়েকদিন ধরে খানা খায় না, তারা কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়। ওই সেই জমিনের মধ্যে হামন সে হামন হামাগুড়ি খাচ্ছে, তাদের দেহের মধ্যে কোনো শক্তি নাই। ও বাবা, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলায় পাতিল দিয়া পানির মধ্যে আমি এইভাবে হাত নাড়াচাড়া করি, বাবা কাঁদিস না, খাবার হইলে ডাইকা তোদের কাইনা খাবার দিমু, এই বইলা তাদেরকে দূরে সরাইয়া রাখছি। আর দেরি করে নাই, বলল আমার হাসান রে ডাক দে, হোসাইন রে ডাক দে। আল্লাহু আকবার। আমার নবী কণ্ঠের মায়াবী কণ্ঠের আওয়াজ হাসান হোসেন ভাইয়া একটা দৌড় মারলেন, আইসেই নানুর দেখলেন। নানু ভাই, ওগো নানু, কেমন কইরা তুমি এত নিষ্ঠুর নির্দয় হইলা? নাতিদের কথা মনে একবারও তোমার মনে পড়ে না? আমার নবীজি হাসান হোসেনের কান্না দেখা আর সইতে পারে না। আল্লাহু আকবার। আমার নবী হাসান হোসেন, কাঁদিস না, কাঁদিস না রে নানু ভাই। কি হয়েছে? কয় নানু ভাই, তোমার মেয়ে আজ বিগত কয়েকদিন ধরে একটা আমাদের মিথ্যার আশ্রয় নিচ্ছে আমাদের সঙ্গে, এটা কি প্রতারণা শামিল না? কয় কি নানু ভাই? আপনার মেয়ে বলতেছে খাবার হচ্ছে, এই বইলে আমাদেরকে দূরে সরাইয়া রাখে, ঘরে যখন আসি খাবার বলতে কিছুই পাই না। নানু ভাই, তোমার মেয়ে বইলা তুমি তাকে ছাড় দিলে হবে না, এটার শক্তভাবে তোমার কাছে আমরা বিচার চাই, শক্তভাবে বিচার করবা। আবার নবী দারুণ কষ্ট পাইতেছে হাসান হোসাইনের কথা। আমার নবী বললেন, হাসান হোসাইন কাঁদিস না নানু ভাই,
তোর মা যদি তোদেরকে বিগত কয়েকদিন ধরে খাবার না দেয়, যেই নানার দরবারে তোরা বিচার দাখিল করলে একটু নানার অবস্থাটা জানলি না? নানু আমার দিকে তাকা, আরে নানা কি হালত, কি অবস্থায়? তুই নাতির আমার দিকে একটু তাকা। আমার নবী আস্তিন মোবারকে এইভাবে জুব্বা মোবারকের মধ্যে হাত দুইটা বাড়াইয়া আস্তে সজরে যখন উপরে টানলেন, হাসান হোসেন দেখতে পায় নানু ভাইয়ের দু জাহানের বাদশা আমার নবী কামলিওয়ালার পেট মোবারক এইভাবে খালি হয়ে আছে। আমার নবীর পেটের মধ্যে একটা না দুইটা না এমন 7টা বাড়ি বাড়ি পাথর বেঁধে রাখছি। আমার নবীর নাতি হাসান হোসেন ডাক দিয়ে বলে, নানু ভাই তোমার নাতিরা বিগত 3 দিন ধরে খায় না, কিন্তু তোমার পেটের মধ্যে 7টা পাথর বেঁধে এখানে আসলো। আমার নবী কয়, হাসান হোসেন রে, তোর মা 3 দিন ধরে তোদেরকে খাবার দেয় না। 3 দিন বেশি না, 7 দিন বেশি। তোর নানা বিগত আজকে 7 দিন খাবার খায় না। মা ফাতেমার কাছে দৌড়ে হাসান হোসেন কো, মা নানুরে মনে হয় আমরা কষ্ট দিয়েছি। আমার নানুরে বলো, আল্লাহর রাস্তা আমাদেরকে ক্ষমা। এমন সুলভ দৃষ্টি দেখতে আমার নবীজি এখান থেকে তাদের মাথায় হাত বুলাইয়া দোয়া করে গেলেন, ধৈর্য ধারণ করো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই বললাম আমার নবী মা ফাতেমার জন্য দোয়া করে গেলেন, ফাতেমা ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ রিজিকের মালিক, আমার আল্লাহ তোমাদের জন্য একটা না একটা ব্যবস্থা করবে। বলে নবীজি বিদায় হয়ে যাচ্ছে। ডাইনে বামে তাকায়েন না, হে বাবা আমার দিকে তাকান, মনটা একটু নরম করেন। ফালিয়াদ হাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ আমার আপনার পক্ষে রাজি হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মা ফাতেমা হাসান হোসেনের লেগা দোয়া কইরা বিদায় নিলেন। আর একটা টিস্যুর বক্স রাখে নাই। এদিকে কথা বলে কে? বাচ্চারা কথা বলো না। আমার ভাইরা বাবারা, এই মুহূর্তে আমার নবী চলে গেলেন হুজরা শরীফি। হযরতে আলী মুর্তজা ঘরের দরজা আসছে, আমার দিকে তাকান। শয়তান চাইবে না এখান থেকে মাহফিল থেকে কিছু কামাই করি। হ্যাঁ বাবারা, বন্ধুরা, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো একমাত্র আমার বাবারা, বন্ধুরা, আমার আপনার চির দুশমন। বাবা আদম রে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে বিচরণ করতে দেয় নাই। আপনি মনে করেন না এই মাদ্রাসার মাহফিল থেকে আখিরাতের ফুজি, আখিরাতের সঞ্চয় আমি আপনি কামাই করে বাড়িতে নেমু, এটা শয়তানের মাথায় বাড়ি পড়তেছে। শয়তান ধোঁকা দিয়া এখান থেকে বের করে নেওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক না ঠিক? গভীর মনোযোগ আমার ভাইরা। এমনি আলী ঘরের দরজা আসছে। আসার পরে আমার ভাইরা হযরতে আলী মুর্তজা দেখতেছে মা ফাতেমা নামাজের যায় নামাজে বসা। সুবহানাল্লাহ। হাসান হোসেন ঘরের কন্যারে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। এই যে একটা করুণ দৃশ্য, বাবা হইয়া সন্তানের কান্না কোনো বাবা সইতে পারে না। আমার আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, আল্লাহ একটা ব্যবস্থা তুমি কি করবো না? মা ফাতেমা কেমন দেখেন ধৈর্যশীলতার পরিচয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিচ্ছে। ও বাবারা, এখনকার আমার মা মহিলারা স্বামীর কামাই যদি ভালো হয় বাহবা দেয়, খুশি হয়। একটু রুজি রোজগার খারাপ হইলে এদের মুখের দিকে তাকানো যায় না। ঠিক না বে ঠিক? দিতে পারলে খুশি, না দিতে পারলে বেজার। মা ফাতেমা ডাক দিলেন, স্বামী ও হাসান হোসেনের বাবা, টেনশন করেন না। আমার বাবা যেদিন আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলেন, যেদিন আপনি আমার বিবাহ করলেন, ওই বিবাহের দিনে আমার বাবা একটা শাড়ি আমার একটা উপহার দিয়েছিলেন। আমার বাবা মদিনার মার্কেটের থেকে একটা শাড়ি আমার বিবাহের দিনে আমাকে হাদিয়া হিসাবে দান করেছিল। ও আলী, ও হাসান হোসেনের বাবা, মনে যদি কিছু না নেন, এই শাড়িখানা আমি আপনার হাতের মধ্যে তুলে দিলাম।
নাম আল্লাহর হস্তে মদিনার বাজারে এই শাড়িখানা বিক্রি করেন, ওই অর্থ দিয়া মদিনার বাজারে থেকে চাউল ডাউল খাবারের ব্যবস্থা করবেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা, হায় হায় অনেকে বেশি সোনার মদিনা লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা বলেন, লাগবেই তো কেন সেটাই। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন দেশে কোনখানে শান্তি না পেলাম। চিৎকার মেরে কোন মারহাবা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন দেশে কোনখানে শান্তি না পেলাম। হায় হায় শান্তি যদি পেতে চাও চলো মদিনা, হায় হায় শান্তি যদি চলো মদিনা লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা বলেন, লাগবেই তো কেন সেটাই। চিৎকার মেরে বলেন মারহাবা। আলোচনা কি চলবে? হ্যাঁ, আপনাদের এখন দৃষ্টি আকর্ষণ মনোসংযোগ দেখে আমার মন বলতেছে যে আজকের মাহফিল আমার আল্লাহর দরবারে কবুলিয়াত। বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আমার নবীজির কন্যা মা ফাতেমা স্বামীর সাথে কি ব্যবহারটা দেখাইতেছে। পেটে ক্ষুধা, হাসান হোসেন কান্দে, আলী ঘরের দরজা, কর্ম নাই, কাজ নাই, খাবার আনতে পারে নাই, তারপর স্বামীর সাথে আচরণ খারাপ করে। হেরা 3 বেলা খাইয়া বইরা আমনে রইতে ঘুরে বৃষ্টিতে ভিজা হাড় ভাঙা পরিশ্রম করে ঘরের দরজা আসেন বিবির প্রেম ভালোবাসা পাওয়ার আশায়। হের ব্যবহারটা মনে হয় থানা হাজতের আসামি, এর লগে দারোগায় যেমনি ব্যবহার করে। এখনকার কিছু কিছু দাজ্জাল মার্কা বউ আছে, মা আছেন, এরা স্বামীরে স্বামী মনে করে না, থানা হাজতের আসামির মতন দারোগা হইয়া দুর্ব্যবহার করেন। কি বলেন কথা ঠিক না ঠিক? এই শ্রেণীর জাতের মহিলা আছে না? না, সবাই না, ইল্লা মাশা আল্লাহ। চিৎকার বেরে কোন মারহাবা। মা খাতুনে জান্নাত ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী আপনি টেনশন করেন না, টেনশনের কারণ নাই। আমার বাবাই যে আমার বিয়া দিছে আপনার সাথে, ওই দিন একটা শাড়িও দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই শাড়িখানা আপনাকে দিচ্ছি, মদিনার বাজারে বিক্রি কইরা যা পাইবেন এই টাকা দিয়া ঘরে খাবারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ কোন। আর এখন যদি আমাকে মা মহিলারা আমাকে শ্বশুর বাড়ির থেকে এর বাপের বাড়ির থেকে কিছু নিয়ে আইতে পারে, এটা মরণ আগ পর্যন্ত খালি খোটাই দেয়। হ্যাঁ, একটু এদিক সেদিক হইলে এই রাতের 12টা যেন বইয়া কথা কন লাগলাম থেকে নাম না নিচে বইয়া কন কি আরে কইটা তো আমার বাহের বাড়ির থেকে দিচ্ছে কাঠটা। হ্যাঁ, আরে হ্যাঁ গো, খোটার লেগে ঘরে না, মনে কর জঙ্গল গিয়া বসবাস করি। কি বলেন কথা ঠিক না বেটি? আপনাকে কথা বোঝা গেল যে আসলে এই রোগের। আরে গত 2 দিন আগে এক লোক লয়ে যাইতে আছে, হ্যাঁ কি কি হয়েছে মোবাইল ধরেন না, আজরাইলে কল দিছে। আজরাইলে আবার কল দেখেন না, এই কি কোন আপনি না হুজুর এটা আজরাইল, এটা দত্তার না, অসুবিধা আছে। আমি মনে মনে কই কোন আজরাইল, কি আর শত্রুমূত্র নাকি? আমি কই কি ভাই সময় একটা বুঝাই কর না। হুজুর কলটা দিছে ঘরের বউ, হের যে জাত, হের যে ব্যারাম। এখন আমি কই আছি, এটা যদি ঠিক মতন কই হ্যাঁ কইব যে এখন ব্রেক করেন, ঘরে আসেন, না হয় আগামী দিন থেকে হ্যাঁ যে মুখ বন্ধ করবো, কয়দিন থাকবো আল্লাহ ভালো জানে। এই জন্য ধরলাম না, কখনো আসি এটা আমি গোপনে রাখলাম। আমি এই বুঝি অবস্থা। কিছু কিছু লোক এই ধরনের সমস্যা আছে না নাই? আছে না নাই? সব জায়গায় মাথার দড়ি করতারেন, কিন্তু ঘরের ভিতরে গেলে আর চলে না। আপনাকে কষ্ট হয় কোনো? গভীর মনোযোগ। আমার নবীর কন্যা মা ফাতেমা ডাক দিয়া কয়, হাসান হোসেনের বাবা, আপনি আমার বাবার দেওয়া শাড়িটা মদিনার বাজারে বিক্রি করেন। হযরতে আলীর হাতে মা ফাতেমা শাড়িটা তুইলা দিলেন। হযরতে আলী মদিনার বাজারের দিকে যাচ্ছে। আমার দিকে তাকান বাবা, ডাইনামে তাকাইন না। কারণ কি, অনেকক্ষণ ধরে আপনারা বৈশা থাকতে থাকতে আপনাদের ভিতরে অনেকের প্রকৃতির ডাক আসছে, অনেকে কিন্তু ডরে উঠতে যেতে চায় না। কি বলেন কথা ঠিক না ঠিক? আমরা তো বুঝি, কারণ এসার পরের টাইমটা হলো মাহফিলের ফুল একবার একটা যৌবন কাল, ঠিক না ঠিক?
এরপরে 10টার পরের থেকে কিন্তু মানুষের আস্তে আস্তে ইমেজ নষ্ট হয়ে যায়, আলোচনার এনার্জি থাকে না শোনার। কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। গভীর মনোযোগ আমার দিকে তাকান। হযরত আলী মর্তুজার হাতের মধ্যে মা ফাতেমা নিজের ব্যবহারের শাড়িটা তুলে দিলেন। উনি মদিনার মার্কেটের দিকে যাচ্ছে বিক্রি করতে। আর এমনি আমার দয়াল নবী আবারও মা ফাতেমার ঘরের দরজায় তাদেরকে দেখতে আসছে। সুবহানাল্লাহ। আয়েশা মা ফাতেমা রে কয়, গো ফাতেমা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তুমি সমস্ত নারী কুলের জান্নাতের লিডার হবা। সুবহানাল্লাহ। তুমি সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী। ফাতেমা, মনে কিছু নিও না, তুমি সমস্ত নারী কুলের জান্নাতের লিডার, কিন্তু তোমার আগে আরেকজন আল্লাহর বান্দি, ইনি তোমার আগে আগে আল্লাহর জান্নাতে যাবে। এটা পকেটও রাখেন লাগবে। সুবহানাল্লাহ। কারণ মা মহিলারা শুনলে অসুবিধা আছে, একটু আস্তে কোন তো। সুবহানাল্লাহ। মনে হয় আমরা কয়দিন ধরে না খাওয়া। কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। আমার নবী এই মুহূর্তের দেরি নাই। আয়েশা বলল, ফাতেমা, তুমি কিন্তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত নারীদের জান্নাতের তুমি লিডার, কিন্তু তোমার আগে আগে আরেকজন আল্লাহর বান্দি দুনিয়ার জমিন থেকে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আরেকটা জোরে কর। মা ফাতেমা ডাক দেখো, বাবা, এটা কেমন আল্লাহর বান্দি? আরে তো আমার দেখতে হয়, আমার নবী গো, এটা কোন নবীর মাইয়া না। ও আল্লাহর বান্দি দুনিয়ার কোন কোটিপতির মেয়ে না, এমন দুনিয়ার কোন এমন প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্বের স্ত্রী নয়, যার ঘরে আধুনিকতার ছোঁয়া নাই, যার ঘরের মধ্যে খাটিয়া নাই, লেপ নাই, তোষক নাই, জাজিম নাই, এমনকি এমন একটা ভাঙ্গা ঘরে মহিলা বসবাস করে গো। এমন তার ঘরের ছাদের দিকে তাকাইনি আসমান দেখা যায়, গড্ডার মধ্যে একটা বালিশ নাই, আসবাবপত্র নাই, এমন কোন দামি ঘর না, লতা পাতা দিয়া ডেরা ওই জঙ্গলার ভিতরে বসবাস করে। আর ওনার স্বামী জঙ্গলার ভিতরে কাঠ কাইটা কাইটা বাজারে বিক্রি করে। ওই বনের কাঠুরিয়ার স্ত্রী মা ফাতেমা তোমার আগে আগে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে। নবীর কন্যা মা ফাতেমা কো, বাবা, জীবনে কোথাও যাই না, আমার স্বামী হাসান হোসেনে বাবা আসুক, আপনি যেই দাওয়াত আমারে দিছেন, আল্লাহর বান্দির আমি না দেখা আমার মনে শান্তি হবে না। বলেন সুবহানাল্লাহ। এমনি হযরত আলী মুর্তজা ঘরে আসছে, শাড়ি একটু পরে নিয়ে যাইব। আয়েশা কো, কি গো মা? হাসান হোসেনের মা, কি হয়েছে বলো? ও হাসান হোসেনের মা বলতেছে, প্রাণের স্বামী, আমি তো আপনার অনুমতির অপেক্ষায় এখন বসে রয়েছি, একটা কথা জানতে চাই, আপনি অনুমতি দিবেননি? কয়, কি জন্য? ওই যে পার্শ্ববর্তী, বিশেষ করে ব্রাহ্মণ চক, এই গ্রামের আল্লাহর একজন বান্দি, এর স্বামী নাকি বনের কাঠুরিয়া, ইনি বলে আল্লাহর জান্নাতে যাবে। কিভাবে যাবে আমি একটু গিয়া দেখে আসতে চাই। বলেন সুবহানাল্লাহ। তো বলো, এটা তো ভালো একটা সংবাদ দিছো, যাও, আমার পক্ষ থেকে আমি অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। হযরত মা খাতুনে জান্নাত ফাতেমা আগামী দিন সকাল বেলায় একেবারে আমার ভাইরা ওই কাঠুরিয়ার ঘরের দরজায় গিয়া দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার। ভিতরে থেকে আল্লাহর বান্দি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কে? আনা ফাতেমাতুজ জোহরা। চিৎকার মেরে করেন সুবহানাল্লাহ। আপনি কোন ফাতেমা? বলতেছে, আমি হইলাম দু জাহানের বাদশাহ নবী কামলিওয়ালার কন্যা হাসান হোসেনের মা। বনের কাঠুরিয়ার স্ত্রী খুশি না বেজার? হাইনি, আমার ঘরের দরজায় আল্লাহর হাবিবের কন্যা, যিনি জান্নাতের সমস্ত রমণীদের লিডার, বিনা দাওয়াতে বিনা দরখাস্তে আমার ঘরের দরজায় এসে দাঁড়াইছে। হায় হায়, কেমনে দেখা দেই, কেমনে সামনে যাই।
এমনি বলতেছে, ওগো নবীর কন্যা ফাতেমা, মনে যদি কিছু না নেন, আপনি তো কষ্ট করে আসছেন, কি জন্য আসছেন একটু বলেন। আপনি দরজাটা খুইলা সামনে আসলে দুই কথা বলবো। সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত রে ডাক দিয়া বলেন, ওগো নবীর কন্যা হাসান হোসেনের মা, আমার স্বামীর অনুমতি নাই, অনুমতি না থাকার কারণে আই এম সরি, আমি আপনার সাথে দেখা দিতে পারলাম না। সুবহানাল্লাহ কইতেন না? মা ফাতেমা হঠাৎ করে বলল, কি বলেন? আমার স্বামীর অনুমতি ছাড়া কোনো মেয়ে ছেলের সাথে দেখা দেওয়া যায় না। আচ্ছা, আমাকে মা মহিলারা স্বামীর অনুমতি লাগে? আরে বাড়ির গাড়া দিয়ে যদি মল করুন না, চুরি বেচুন নাই, হ্যাঁ পারে না, ঘরের দরজা খুলে একবারে ভিতরে নিয়ে বসে আর পরে চুরিওয়ালার লাগে কথা কওয়া শুরু করে। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? আর যদি স্বামী বেচারা বিদেশ থাকতে পারে, হ্যাঁ, কলা গাছ লাগাইলো আর খায় কে? এত কষ্ট কইরা রুজি কইরা রক্তর পানি কইরা এই মগার করে মগায়, মার নামে অ্যাকাউন্ট করে নাই, বাবার নামে অ্যাকাউন্ট করে নাই, ভাইয়ের নামে অ্যাকাউন্ট করে নাই, বোনের নামে অ্যাকাউন্ট করে নাই, মগায় অ্যাকাউন্ট করছে মগির নামে। কি বলেন, কথা ঠিক না বেটি? আর এই মগি আরে রাইতের 12টার পরের লগে কার লগে জানি প্রেমের কথা। এই স্বামী বেচারা এমন 3 বছর 4 বছর পরে বিবির ভালোবাসার লেগে আসে দেশে, বিমানবন্দরে নামসারি ফোন পাওয়া যায়, কয় তুমি যে মগা আইছো, মগি তো আরেকজন লেগে ভাগিয়ে গেছে না। কি বলে, এরকম ঘটনা বর্তমান দেশে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? এই মা মহিলাদেরকে বলে যে, মা তোমার এই সৌন্দর্য বেশি দিনের জন্য নয়, তোমার মতন বহু রূপসী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার কবরে দুব্বাকার জন্মাইছে। আজকে তুমি বাড়ির পাশে গোরস্থানে দেখো, বহু গরু বকরি মুখ লাগায় লাগায় ঘাস খায়, খেদাইবার মতন ক্ষমতা নাই। কি বলেন, কথা ঠিক না ঠিক? তুমি তোমার জান্নাতের জায়গা হারাম করলা। তোমার জায়গা যেই স্বামী এত কষ্ট করে এত দূরের থেকে কামাই করে তোমার ভালোবাসার জন্য গেল, তুমি তার সাথে বেঈমানি করলা। তোমার জন্য আল্লাহ জাহান্নাম ছাড়া জান্নাতের আশা করা যায় না। আমাদের দেশে আরেকটা কুলাঙ্গার, এই যে ক্রিকেট খেলোয়াড় নাসির, সে আরেকজনের বউ আইনা বিয়ে করে নিয়েছে। এও 8 বছরের একটা মেয়ে। কি কথাটা ঠিক না ঠিক? আর এগুড়ি বর্তমান আমার বাবারা বন্ধুরা, এরা হইল বাংলাদেশের সুপারস্টার। এগরে আমার বাবারা বন্ধুরা, আমাদের দেশে অনেক কিছু এমন হাইলাইটস করে, কিন্তু দেখেন আরেকজন আমার ভাইরা বৈধ স্ত্রী থাকা সত্ত্বে এর মতন কুলাঙ্গার কেমনে সেটা বিবাহ করে? এই সংসার সে যদি করে, তার ঘরে যদি সন্তান আসে, সেইটা হবে হারামজাদা, কোনোদিন হালাল জাদা হতে পারে না। কি বলেন, কথা ঠিক না ঠিক? এই ধরনের অহরহর ঘটনা ঘটতেছে, শুধু এটা মিডিয়াতে ফোকাস পাওয়ার কারণে আমরা বুঝতে পারছি। কি বলেন, কথা ঠিক না ঠিক? আল্লাহ যেন মা মহিলাদেরকে আল্লাহর বিধান মাইনা চলার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নবীজির কন্যা মা ফাতেমারে বলল, বনের কাঠুরিয়ার স্ত্রী, আমার স্বামীর অনুমতি ঠিক আছে। এই আল্লাহর বান্দি, আজকের মতন আমি বিদায় নিলাম, আগামী দিন আবার এই সকালবেলা আমি আসবো, তোমার স্বামীর অনুমতি নিও, যে নবীর কন্যা ফাতেমা একটু কথা বলবে, আমনে থেকে অনুমতি চাই। সুবহানাল্লাহ কোন? গভীর মনোযোগ। এমনি বনের কাটুরিয়ার স্বামী রাতের বেলায় ঘরের মধ্যে আসলে বিবি ডাক দিয়া কয়, প্রাণের স্বামী, মনে যদি কিছু না আনেন, আল্লাহর হাবিবের কন্যা হাসান হোসেন মা বিনা দাওয়াতে আমার ঘরের দরজা ছিল। তুই আমি তো এর লোকে দেখা দিতে পারি নাই, কথা বলতে পারি নাই, ঘরের ভিতরে বসাইবার মতন আমার সেই কোনো অনুমতি আপনার কাছ থেকে পাই না। ওনাকে ঘরের দরজায় দাঁড়ানো অবস্থা আমি বিদায় দিয়েছি। আগামী দিন উনি আসবে, আপনি অনুমতি দিবেন কি দিবেন না? আরে বলো কি, নবীর কন্যা আইব, এর সে আনন্দের বিষয় কিছু হইতে পারে? আসুক, আগামী দিন দেখা দিও, কথাও বইল। হযরত মা খাতুনে জান্নাত দ্বিতীয় দিন সকালবেলায় রওনা দিলেন কাঠুরিয়ার স্ত্রীর লোকে সাক্ষাৎ করতে। এমনি নবীর নাতি
বড় নাতি হযরত ইমাম হাসাইন, বলেন না সুবহানাল্লাহ। ডাক দেখো মা, গতকাল সকালবেলায় গেছেন দেখছি ওই দিকে, আজকে আবার আপনি ওই দিকে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করলেন। ও মা, আমি আপনার হাত ধরলাম, আমার না নিয়ে আপনি যাইতে পারবেন না। মায় কি সন্তানের হাত ছিটকে যাইতে পারে, সাইরা যাইতে পারে? রক্তের বাঁধন আছে না নাই? ঠিক আছে বাবা চল, তুই ছোট্ট বাচ্চা আমার। হযরত হাসান রেলিয়া মা খাতুনে জান্নাত বনের কাঠুরিয়ার স্ত্রী ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন। ভিতরে থেকে কাঠুরির স্ত্রী, ওই কাঠুরিয়ার স্ত্রী জবাব দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম, ওগো নবীর কন্যা ফাতেমা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ কুল্লি হাল, সুবহানাল্লাহ। এমনি ইমাম হাসান বলতেছে, মা গতকাল বুঝি আপনি এই জায়গায় আসছিলেন নাকি? আচ্ছা, ইমাম হাসান যে বলতেছে এই জায়গায় আসছিলেন গতকাল, এই কথাটা ভিতরে বনের কাঠুরিয়ার স্ত্রী শোনে কি শোনে না? শুনছে কি শুনছে না? এমনি বনের কাঠুরিয়া স্ত্রী ডাক দেখো, হাসান হোসেনের মা, আমনের সাথে একটা সন্তানের কথার আওয়াজ শোনা যায়, এই সন্তানটা কার? উনি বা কেন এখানে আসছে একটু জানতে পারি? আল্লাহু আকবার কোন, আর একটু ধরে কোন আল্লাহু আকবার। ওইটা কেউ না, আমার বড় ছেলে যার নাম রাখছে হাসান, সুবহানাল্লাহ কোন। আমি তো আই এম সরি, আমি দুঃখিত, আমি পারলাম না, স্বামীর থেকে অনুমতি পাইছি শুধু আমনের সাথে সাক্ষাৎ করবার, আমনের সন্তান হাসানের সাথে সাক্ষাৎ করার আমি সেই অনুমতি পাই না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আর এখন যদি আমাগো মা মাসালায় বলে আপনার শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, যদি স্বামী অনুমতি না দেয় সে ইচ্ছা কইরা যাইতে পারবে? এখন আপনি কইলেও যাইব, না কইলেও, এটা তো বহু দূরের কথা। আপনার কোয়া লাগে না, যখন যে সময় যেখানে মনে চায়। আপনি 1000 টাকার যদি বাজার ঘরে আনেন, হ্যান্ড লেখা শাড়ি আনছেন যেটার দাম আছিল 700 টাকার শাড়ি নাই না আনছেন আপনি 1500 টাকা, ঘরের মধ্যে আনছেন, এটা হ্যাঁ 2 টাকা কয়ের দূর, এটা তো ভাড়ের, বিশেষ করে দেখা যায় সালাদ শর্টে না আপনি আনছেন। আপনি যত বাজার সদায় ঘরে আনেন, এটা পছন্দ না, হ্যাঁ নিয়ত হইল হ্যাঁ নিজে বাজার করবে, মার্কেট করবে, নিজের কাপড় চোপড় নিজে খরিদ করবে, ঠিক না ভাই? ঠিক। এই জাতের মা মহিলা আছে না নাই? আছে না নাই? স্বামীর ড্যাম কেয়ার, আপনি যাই আনেন এটা হ্যাঁ পছন্দ না, হ্যাঁ 10 টাকা 100 টাকা দিয়ে আনবে, এটাই পছন্দ। কি বলেন কথা ঠিক না ভাই? ঠিক। মা মহিলারা কয়, হ্যাঁ রে এতক্ষণের হুজুরটি কি সুন্দর ওয়াজ করলো, কোন হুজুর তাঙ্গ বিরুদ্ধে যায় না, এটা কোন হুজুর লই হইল পাগলা মৌলবি? কি কথা ঠিক না ভাই? ঠিক। যেটা সত্য এটাই বলতে আসি। ও মা, আমনের বিরুদ্ধে না, আমনে জাহান্নাম থেকে যেন বাঁচতে পারেন, জান্নাতের যেন ওই সেই পথ সুগম হয়, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মা আপনাকে বলে যায়, আকমালুল মুমিনিনা ঈমানাও ওয়া আহসানুহুম খুলুকা। আপনি যদি আপনার এই জবানটাকে বিরত রাখেন, আপনি যদি আপনার স্বামীর সামনে ভালো ব্যবহার করেন, স্বামী এক সময় তার রুজি রোজগার ভালো, আরেক সময় খারাপ, 10 লাখ যে লস হইতেছে, এই মুহূর্তে আপনি খারাপ খাইতেছেন, খারাপ কাপড় পরতেছেন, তার ভিতর দিয়া ধৈর্য ধারণ করে স্বামীর মন জয় করে যদি কবরে যান, আপনাকে বিনা হিসাবে আল্লাহর ফেরদাউস জান্নাত দিয়া আপনারে খুশি করাইবে, বলেন সুবহানাল্লাহ। আরেকটু ধরে কোন সুবহানাল্লাহ। মা মহিলা গো, বলতেছিলাম ওই সেই মা ফাতেমা বলল, ঠিক আছে আমি আজকের মতন বিদায় নিয়ে গেলাম, আগামী দিন আমি আবার আসব। আজকে ইমাম হাসান রে নিয়ে বাড়িতে আসছে, 3য় দিন আবারও বনের কাঠুরিয়ার ঘরের দরজায় যাচ্ছে। এমনি ছোট্ট সন্তান ইমাম হোসাইন ডাক দিয়া কো, মা গতকাল বড় ভাইয়ারে নিলেন, আজকে আমার না নিয়া একা যাইতে পারবেন না? ফরসেনি বিপদ। আরে তোর ভাই গতকাল গেছে, সমস্যা হয়েছে না? সমস্যা আমি মানি। চিন্তা করলো ছোট্ট বাচ্চা আমার ইমাম হোসাইন, এত শরীয়ত এখনো নাজিল হয় নাই, চলো। ইমাম হোসাইন রে নিয়া ওই সেই বনের কাঠুরিয়ার স্ত্রীর দরজায় দাঁড়ায়া সালাম বিনিময় করলেন। ভিতরে থেকে জবাব দিতেছেন। এমনি ইমাম হোসাইন বলে, মা গতকালকে আমার ভাই এই জায়গায় আসছিল। এই কথাটা ভিতরে থেকে আওয়াজটা পাইতেছে কি পাইতেছে না? ভিতরে থেকে আল্লাহর বান্দি ডাক দেখো, ওই আল্লাহর বান্দি খাতুনে জান্নাত ফাতেমা,
আমনের সাথে আজকে আরেকজন সন্তানের কণ্ঠের আওয়াজ শোনা যায়নি কে? ওইটা কেউ না, আমার ছোট্ট সন্তান হোসাইন। বলেন সুবহানাল্লাহ। কয় ওগো মা খাতুনে জান্নাত, আমি তো দুঃখিত, অনুমতি পাইছি শুধু আমনের সাথে একা কথা বলার, দেখা দেওয়ার। আমনের সন্তান ছোট্ট হইলে কি হইছে, এর তো অনুমতি আমি স্বামীর থেকে পাই না। আর একটু জোরে কন। মা খাতুনে জান্নাত ফাতেমা দেরি করে নাই, এমনি কয় ঠিক আছে আমি বুঝতে পারছি আমার বাবা যে কইছে আপনি কই আগে আগে যাইবেন এটা বুঝতে পারছি। এমনি মা খাতুনে জান্নাত ফাতেমা দেখে ঘরের দরজার সামনে একটা রশি টাঙ্গায় রাখছে আর একটা বেত ঝুলাইয়া রাখছে। সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি বনের কাঠুরিয়াও, এই যে একটা বেত আর একটা রশি ঘরের দরজার সামনে ঝুলিয়ে রাখছেন, ব্যাপার কি? হযরতে মা খাতুনে জান্নাত প্রশ্ন করতে দেরি ভিতরে থেকে জবাব দেয়, ও নবীর কন্যা, আমার স্বামী জঙ্গলার ভিতরে এমন নিজের জীবনটারে বাজি রাইখা হার ভাঙ্গা পরিশ্রম কইরা এমন লাকড়ি কাটে আটি বান্দা কান্দে কইরা বাজারে বিক্রি করে, তারপরে কষ্ট কইরা ঘরের দরজায় খাবার নিয়ে আসে। আইসা যদি আমারে ডাক দেয় আর আমি যদি নাভির মধ্যে তেল লাগাইয়া এমন যদি ঘুমের ঘরে বিমূঢ় হইয়া থাকি, আমার স্বামীর মনে কষ্ট যাবে। এই জন্য যদি কষ্ট দিয়া থাকি, দুঃখ দিয়া থাকি, ঘরের দরজার সামনে রশিটা আমি ঝুলাইয়া রাখছি। আগে ঘরের ভিতরে প্রবেশ কইরা আমার দুইটা হাত বেঁধে নিবে আর এই বেত্রা দিয়া আমারে আঘাত করবে, কারণ দুনিয়ার জমিনের বেয়াদবি, দুনিয়ার জমিনে বেদ দিয়া প্রহার কইরা সেটা প্রতিশোধ নিবে হাসরে ময়দানে। আল্লাহর আদালতের কাঠগড়ার আসামি যেন না হয়। আল্লাহু আকবার। মা খাতুনে জান্নাত বুঝতেছি নি নিজে জান্নাতি। মা খাতুনে জান্নাত বলল, বুঝতে পারছি, ঠিক আছে আমি বিদায় নিলাম। এই কথা বইলা যখন বাড়িতে গেছে, আল্লাহর হাবিব মা খাতুনে জান্নাত রে, এই মুহূর্তে আমার দিকে তাকান, ওই সময় মা খাতুনে জান্নাত রে ডাক দেখো, গো ফাতেমা একটা কথা শুনতে চাই, তুমি কি বনের কাঠুরিয়ার স্ত্রীকে দেখছো? ও বাবা দেখছি, মানে আমি একটা চিন্তা করতেছি, একটা কথা আমার মনের ভিতরে প্রশ্ন জাগতেছে, ইনি আমার আগে আগে কিভাবে জান্নাতে যাবে? যদিও ওনার আচার আচরণ আমল অনেক ভালো, এটা কেমনে আগে যাবে এটা আমার একটু জানতে ইচ্ছা হয়। সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও ফাতেমা তোমার সাংসারিক অবস্থাটা এখন কেমন? পূর্বে কি অবস্থায় ছিলা? ও আপনার দেখছেন কয়েকদিন ধরে হাসান হোসেন না খাইয়া ছিল, তোই গত কিছুদিন আগে হযরতে আলী আপনার জামাই আপনার দেওয়া শাড়িটা যখন মদিনার বাজারে বিক্রি করতে যাচ্ছে, পথি মধ্যে 3 রাস্তার মোড়। কয় রাস্তার মোড়? 3 রাস্তার মোড়ে হযরতে আলী নবীর দেওয়া ব্যবহারের মা খাতুনে জান্নাত ফাতেমার ব্যবহারের শাড়ি নিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে একজন দাঁড়াইয়া সালাম দিলেন। হযরতে আলী ডাক দিয়া বলে, ব্যাপার কি? আপনাকে চিনলাম না, আপনার নাম কি, পরিচয় কি, দেশ কোন জায়গায়? এমনি বলে, আমি হইলাম একজন মুসাফির, আমি আসছি আপনার ব্যাপার একটু জানতাম নে, কই যাইতেছেন? আমি মদিনার শহরে যাচ্ছি। কেন? আমার বিবির ব্যবহারের একটা শাড়ি ছিল, শাড়িটা বিক্রি করতে যাচ্ছি। যখন বলছে নবীর কন্যা মা ফাতেমার শাড়ি বাজারে হযরত আলী বিক্রি করতে যাচ্ছে, উনি ডাক দিয়ে বলেন, আমি কাস্টমার হয়ে গেলাম, আমি একজন ক্রেতা হয়ে গেলাম, আপনি বিক্রেতা। এই শাড়ির মূল্য কত? হযরত আলী বলে, এইটার মূল্য কত আমি নির্ধারিত করব না, আপনি খুশি মনে আমারে যা দিবেন আমি তাই নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, কথা যদি সত্য হয়, আপনার কথা যদি আপনি ঠিক থাকেন, আমি আপনারে 6 দিরহাম দিলাম। কয় দিরহাম? অর্থাৎ 6 টাকা। 6 দিরহাম পাইয়া হযরতে আলী 3 রাস্তার মোড়ের থেকে সুজাতপুর বাজার দিকে যাচ্ছে, বা নিচন্তপুর বাজারের দিকে যাচ্ছে। আল্লাহর কারিশমা বুঝা যায় না। মা খাতুনে জান্নাত ফাতেমার ব্যবহারের শাড়ি মাত্র 6 দিরহাম বিক্রি করে যখন নিচন্তপুর বাজারের দিকে যাচ্ছে, ইন্ডিভিনিটাই বাজারের আগে আগে বিড়ি
ব্রিজের মধ্যে আরেকটা মুসাফির দাঁড়াইয়া দুইখানা হাত বাড়াইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই আল্লাহর বান্দা, মনে যদি কিছু না নেন, আমি বিগত অনেক দিন ধরে না খাওয়া না হারি। আল্লাহু আকবার। এই মুসাফিরকে কিছু দেওয়া যায়নি। হযরত আলী কয়, ভাই আল্লাহর রাস্তায় আজকের মতন মাফ করে দাও। কয় না, আমি আল্লাহর রাস্তে আমার আল্লাহর নামের রেফারেন্স দিয়ে চাইলাম, আমার দিকে তাকায় একটু দয়া করা যায় না? সুবহানাল্লাহ। কয় হযরত আলী কয়, আমার ঘরে খাতুনে জান্নাত ফাতেমা না খাইয়া রইছে, হাসান হোসাইন মাটির মধ্যে গড়াগড়ি করে, কিন্তু আমার আল্লাহর নাম দিয়া চাইছে। আমার আল্লাহ বড়, আমার হাসান বড় না, হোসাইন বড় না, আমার ফাতেমা আমার কাছে বড় নয়, আমার কাছে সবচাইতে মহান ইনি হলেন কে? আরো ধরে বলেন, ইনি হলেন কে? সে আলী মা ফাতেমার শাড়ি বিক্রি করা 6 দিরহাম ওনাকে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আমরা হইলে কি করলাম? আরে নিজের ঘরে বাতি চলে না, মসজিদ ঘরে বাতি দেবো? কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। হযরতে আলী 6 দিরহাম মিসকিনরে দিয়ে এখন শূন্য হাতে ঘুরঘুর করতে যায়। রে কি এখন আমি বাড়িতে গিয়ে কি বলবো? আমার আল্লাহর কথা বোঝা যায় না। ওইখান থেকে যখন রিটার্ন ব্যাক করতেছে, বাড়ির দিকে চলে আসবে শূন্য হাতে, একটু সামনে আগাইলেন, হঠাৎ করে দেখে একজন লোক হাতে কইরা একটা উট নিয়ে দাঁড়ায় আছে। কি নিয়ে দাঁড়ায় আছে? একটা লোক উট নিয়ে দাঁড়িয়ে আছে। এমনি আলীরে দেখা বলে, আল্লাহর বান্দা এদিকে আসেন। হযরত আলী সামনে গেছেন, গিয়া বললেন, আমি চাই এই ওটটা বিক্রি করতে। হযরত আলী বলে, বিক্রি করবেন, ভালো কথা, আমার পকেট তো এন্টি, একটা টিকলি পয়সা আমার পকেটে নাই। যা ছিল কিছুক্ষণ আগে একজনকে আল্লাহর খুশির জন্য আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কর ও ভাই, মনে যদি কিছু না নেন, ও আপনার কাছে আমি বাকি হিসাবে বিক্রি করতে পারি। আপনি বাজারে বিক্রি করবেন, আমি যে রেট আপনার কাছে দিব, যাওয়ার সময় আমার মূল টাকা আপনি দিয়ে যাবেন, লাভ হলে সেটা আপনি নিয়ে যাবেন। চিৎকার মেরে বলা যায়নি সুবহানাল্লাহ। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও মদিনা তোমায় বলতে পারি, কি করে বলবো তোমায়, বলো না বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমার থেকে খরিদ করবা, শর্ত হইলে লাগলে বাকিতে নিবা। কিসে নিবা? আরো দরকার, কিসে নিবা? হযরত আলী কো ভাই, এই শর্ত হইলে আমি নিতে পারি। এই শর্ত হইলে কি নিতে? কত হইলে আমার কাছে তুমি দিবা? কো আমার ওটটা আপনি নিলে 100 টাকা দিয়ে নিবেন। কয় টাকা দিয়ে নিবেন? এর বেশি যা বিক্রি করতে পারেন, মুনাফা হইলে লাভ হইলে সেইটা আপনি নিবেন। সুবহানাল্লাহ। হযরত আলী মর্তুজা 100 টাকা বাকির মাধ্যমে ওটটা নিসন্তপুর বাজার, একটা সাপোজ উদাহরণ না দিলে, এক্সাম্পল না দিলে বুঝবেন না। 100 টাকার বিনিময়ে বাকিতে এই ওটটা খরিদ করা আপনার নিচন্তপুর বাজারে নিয়ে দাঁড় করাইছে। কাস্টমারের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ কইতেন না? হযরতে আলীর ওট দেখা কাস্টমার এমন বিরাবির লাগছে। হযরতে আলী কয়, ব্যাপার কি? জীবনে কত বাজারে আইছি, কিন্তু সদায় খরিদ করার লাগে এমন বিরাবির, এমন কাস্টমার তো আর কোনোদিন চোখে পড়ে। আমার ভাইরা, একজন এমন ভাবে বললেন, আল্লাহর বান্দা আমি আপনার ওটটা খরিদ করতে চাই, আপনার ওটটা আমি নিতে চাই। আপনি কত টাকার বিনিময়ে ওটটা আমার কাছে বিক্রি করবেন?
হযরত আলী ডাক দিয়ে বলে, আমি আমার ওট কত টাকার বিনিময়ে বিক্রি করব সেইটা আমি এখন বলতে পারি নাই, আপনি কত টাকার বিনিময়ে আমার থেকে ওটটা নিতে পারবেন আপনি বলেন। সুবহানাল্লাহ। এখন আলীর বলে, আপনি কত টাকা বিক্রি করবেন? আলীকে, আমি কত টাকা বিক্রি করবো এমন কোনো শর্ত নাই, আপনি যা দিবেন তাই নিমু, তবে আমি এটা কিনছি 100 টাকা দিয়া। কত টাকা দিয়া? আরো ধরে কোন কত? ইনি বললেন, যদি 100 টাকা দিয়ে আপনি কিন না থাকেন, যেটা সত্য, আমি আপনাকে 160 দিরহাম দিলাম, আমাকে ওটটা দিয়ে দেন। আরেকটু জোরে কর না। আচ্ছা বলেন তো, ওটার মালিক ওনার থেকে পাইবে কত? আর বিক্রি করছে কত? লাভ হয়েছে কত? সকাল বেলায় মা খাতুনে জান্নাত ফাতেমার শাড়ি বিক্রি করছে কত? তাহলে 6 দশে কত? সকালবেলা আমার আল্লাহর সাথে ব্যবসা করছে, আর আমার আল্লাহ আধা ঘন্টা পরেই 100 টাকার মালের মধ্যে আল্লাহ 60 টাকা লাভ দিয়ে দিছে। আমার আল্লাহ বলে, মানজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর দিকে 1 হাত বাড়ায় দিবে, আমার আল্লাহ তার দিকে 10 হাত বাড়ায় দেয়। আরেকটু জোরে বলেন। তাইলে 6 দশে কত? 60। 100 টাকা ওই যে 3 রাস্তার মোড়ে এমন সে ওডের মালিক দাঁড়ায় আছে, ওনাকে 100 টাকা বুঝাই দিয়া বাকি 60 টাকা দিয়া মদিনার বাজারের থেকে, মদিনার শহরের থেকে বাজার মার্কেট কইরা গাঠুরি বান্দা কাঁধে কইরা ঘরের দরজায় গিয়া সালাম দিলেন। মা ফাতেমা দরজা খুললেন, খুইলা দেখে হযরতে আলীর কাঁধে হাসান হোসেনের বাবার কান্দে বাজার সদার অভাব নাই। প্রশ্ন করলেন, হাসান হোসেনের বাবা, আমার যে শাড়ি আপনি বাজারে বিক্রি করছেন, আজকে যে মাল নিয়ে আমার ঘরের দরজা আসছেন, এত টাকার মালের তো আমার শাড়ি না। সুবহানাল্লাহ কইতেন না? আর আমাকে মা মহিলারা খালি ফাইলো আর খাইলো, এটা কি হালাল ভাবে ইনকাম করলো না হারাম ভাবে করলো, এটা হাগো দেখার বিষয় না। এই জন্য অধিকাংশ ঘরের মেয়ে ছেলের কারণে স্বামী অসৎ উপায়ে উপার্জন করতে হয়। একজন স্বামী মাসে কামাই করে 20,000 টাকা, আর সে যদি আমার ভাইরা নিজের জন্য মাসে আমার ভাইরা 10,000 টাকা তার মার্কেট করতে যায়, বাকি ছেলে মেয়ে আছে না নাই? এখন দেখা যায় আমার ভাইরা মাস শেষ হইলে বিবিরার সন্তানের খরচে 25,000 টাকা লাগে। এখন এই 5,000 টাকার লেগা আমার ভাইরা অসৎ উপায়ে উপার্জন ছাড়া সবভাবে এইভাবে চলা সম্ভব না। কি বলেন, কথা ঠিক না ঠিক? মা খাতুনে জান্নাত প্রশ্ন করলেন প্রাণের স্বামী, আমার শাড়ি বিক্রি করছেন, আমার তো মন বলতেছে এত টাকার বাজার আমার শাড়ির টাকা দেওয়া হবে না, আপনি এত বাজার সদা পাইলেন কই? সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি যা মনে করতেছো তা না, আমি তোমার শাড়ি বিক্রি করছি এমন 6 দিরহাম, এটা একজন মিসকিনরে আল্লাহর রাস্তায় আমি দান কইরা ফেলছি। সুবহানাল্লাহ। আরেকজন আমার কাছে বাকিতে ওট বিক্রি করলেন 100 টাকায়, আমি আমার এই ওট বাজারে বিক্রি করছি 160 টাকায়, 60 টাকা লাভ হয়েছে, এগুলা দিয়া বাজার সদাই নিয়ে আসছি। এমনি দয়াল রাসূল ঘরের দরজায় হাজির। মা খাতুনে জান্নাত আলী দুইজনে সলা পরামর্শ করে। আমার নবী কয়, কি গো ফাতেমা, কি হয়েছে? কো মা, ও বাবা, এই বিষয় নিয়ে আলোচনা করতেছি। হযরত আলীর মুখের দিকে তাকে আমার নবী মুস্কি মুস্কি হাসে। আরেকটা জোরে কর। আলী, তুমি যে আমার দেওয়া শাড়ি বাজারে বিক্রি করতে গেছো, যার কাছে বিক্রি করছো এই কাস্টমারটাকে তুমি চিনো? সুবহানাল্লাহ কইতেন না? তুমি কি কাস্টমার চিনো? হযরত আলী বলে, আমার আল্লাহ তার রাসূল এই ব্যাপারে ভালো জানে। আমার নবী ডাক দিয়ে বলেন, আলী, আজকে আমার দেওয়া আমার মেয়ের বিবাহের সময় আমি যে শাড়ি উপহার দিয়েছিলাম, এই শাড়ি তুমি যখন মদিনার বাজারে বিক্রি করতে যাচ্ছিলাম, ওই 3 রাস্তার মোড়ে যিনি কাস্টমার, যিনি বিশেষ করে এটা খরিদ করেছেন, এটা দুনিয়ার কেউ না, এটা হলো আল্লাহর জিব্রাইল ফেরেশতা। হযরত আলী তাজ্জুব হয়ে গেলেন, তাই নাকি? কহ। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি যে 6 দিরহাম এই বিক্রি করা টাকাটা আবার আরেকজনকে আল্লাহর রাস্তায় দান করছি, উনি কে? আমার নবী বললেন, আলী রে, এ
একটু পরে যারে তুমি দান করলে এটা দুনিয়ার কেউ না, ইনিও আল্লাহর ফেরেশতা জিব্রাইল মিসকিন ভেষ ধারণ করে হাত বাড়াইছে। তোমারে দেখতেছে আমার আল্লাহ, মনের ভিতরে কার প্রেম রাখছো। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, ওই শেয়ালি ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যার থেকে ওটা আমি 100 টাকার বিনিময়ে বাকিতে খরিদ করলাম, ওই সেই বিক্রেতা উনি কে? আমার নবী ডাক দিয়া বলে, যার থেকে তুমি ওটা 100 টাকার বিনিময়ে খরিদ করলা, এটা হলো আল্লাহর ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাজারে নিয়ে 160 টাকা বিক্রি করলাম, ওই কাস্টমার ডাকে আমার নবী ডাক দিয়ে বলেন, আলী রে, ওইটা হলো আল্লাহর ফেরেশতা মিকাইল, ইনি 160 দিরহামের মাধ্যমে তোমার থেকে খরিদ করছে, আর এই ওটা আমার আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে, এটা তোমারও দেখাইছে। এই উটের উপরে আমার মেয়ে হাসান হোসেনের মা আমার কন্যা ফাতেমারে আরোহণ করাইবে, আর ওই উটের মাথার মধ্যে যেই লাগাম থাকবে, যেই রশি ধইরা ধইরা টাইনা টাইনা আমার ফাতেমারে জান্নাতের ভিতরে পৌঁছাবে, ওই যে জংলার কাঠুরিয়ার স্ত্রী একে একে 3 দিন আমার মেয়ে ফাতেমা দাঁড়াইছে, কিন্তু দেখা পায় না, কথা শুনছে কিন্তু সাক্ষাৎ পাইছে। পাইছে ও আলী, যে উটখানা তুমি 160 দিরহামের মাধ্যমে বিক্রি করলা, আর এই উটখানা আল্লাহর ফেরেশতা খরিদ করেছে, এটা জান্নাতের ভিতর আল্লাহ সংরক্ষণ করে রাখছে। সুবহানাল্লাহ। আর আমার যেই মদিনার শহরের শাড়ি আমার ফাতেমার আমি উপহার হিসেবে দান করেছি, আর এই শাড়ি তুমি মদিনার বাজারে বিক্রি করতে গেছো, ওই শাড়ি জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ সেইটাকে সংরক্ষণ করে জান্নাতের মধ্যে রেখেছে, এইটা এই উটের মাথায় লাগাম হিসাবে থাকবে, আর মাথায় ওই কাঠুরিয়ার স্ত্রী ধইরা আমার কন্যা হাসান হোসেনের মারে টাইনা টাইনা আল্লাহর জান্নাতে নিবি। আদর করে আল্লাহু আকবার। তাইলে নবীর কন্যা মা ফাতেমার যিনি আগে টাইনা জান্নাতে নিবিনি, আগে যাইবে না? এখন আমার নবী ডাক দেয়, কয়, আলী কি বুঝলা? কয়, কি যে বুঝলি এটা তো বুঝলাম না। সুবহানাল্লাহ। আলী, না বুঝাইলে বুঝবা না। আরেকটা কথা বলি, আমি যেদিন জান্নাত উদ্বোধন করতে জান্নাতের ভিতরে আমি যাব উম্মতি মুহাম্মাদীদেরকে নিয়ে, আল্লাহু আকবার কর, আমি যেই এমন উটের পৃষ্ঠে আরোহণ করব, আমার উটের মাথা একটা লাগাম থাকবে, ওই লাগাম আমার কলিজার টুকরা কালো হাফসির কৃত দাস সেই বেলাল আমার সওয়ারির মাথায় লাগাম থাকবে, আর ওই লাগাম হযরত বেলাল হাফসির হাতে থাকবে। ইনি বেলাল আমার টাইনা টাইনা আমার আগে আগে বেলাল জান্নাতে যাবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, জান্নাতে যাইতে চাই কি চাই না?